তো ফ্রেন্ড, এটা ছিল পরের দিন। আর পরের দিন দেখো আমরা রেডি হয়ে গেছিলাম, আমরা আবার ঘুরতে বেরিয়ে যাব। তো এই দেখো, এটা দাদার রুমে চলে এসেছি পারফিউমটা মাখার জন্য। এটা হচ্ছে দুটো দাদা এই রুমটাই ছিল। আর তারপরে আমরা এইটি হচ্ছে নেপালি একটা ফ্যামিলি, তো এই ফ্যামিলিটা আমরা ঘুরতে চলে এসেছিলাম। তো তাদের সাথে দেখা হয়ে গেছে। আর এবার আমরা লাঞ্চ করবো বলে দেখো রেস্টুরেন্ট খুঁজছি ভালো, তো ওখানে ভালো ছিল না। আর তার জন্য আমরা এই অ্যাড্রেসটা পেয়ে গেছি, তো ওইখানেই আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করে আবার ঘুরতে বেরিয়ে যাব। আর এই দেখো আমাদের ইউটিউবার বৌদি, উনি তো ভিডিও করেই যাচ্ছে সুন্দরী ইউটিউবার বৌদি। তো দেখো এখানে ঢুকে পড়েছি আমরা। আর এই যে আমরা 7 জন রয়েছি। কে কে তোমাদের তো নামই বলা হয়নি। এখানে রয়েছে অভিলাষ দা, বিশ্বদা, গোপালদার বউ, আর হচ্ছে অভিষেকদার বউ। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। তার মধ্যে মানে খাওয়ার মানে সবাইকে দিয়ে দিচ্ছিলো এই অভিষেকদাকে। অভিষেকদার বউয়ের খাবারটা এখনও আসেনি বলে আমরা ওয়েট করছিলাম সবাই একসাথে খাবো। তো তার মধ্যে ওরা তো দিকে খাওয়া শুরু করে দিয়েছিলো। তো এই দেখো সবারই খাবারটা চলে এসছে। আর এখানে আমরা একটা সবারটা ছবি তুলে দিচ্ছিলাম। তারপর সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার আমরা বেরিয়ে যাব ঘুরতে। তো দেখো এই যে এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে ওই উপরে যেতে হবে, কিন্তু আমরা এইভাবে যাবো না। এইমাত্র যেহেতু খাওয়া দাওয়া করেছি, আমরা ঘুরে ঘুরে যাব। আর ও বলছে এখন যদি উঠে আমাদের হালুয়াটাই অভিষেকদা বলছে। তো তারপরে দেখো সবাই সোয়েটার পরে সবাই বিকেলে হাঁটতে বেরিয়ে গেছে। বিকেল কি এখন 5:30 মতন বাজে। তো তারপরে দেখো এখানে কি সুন্দর এত বড় জায়গাটা সবাইকে ঘোরা চড়াচ্ছে। দেখো কাকুটা চড়ছে, আর আমারও ইচ্ছে হয়েছে, কিন্তু আমার উঠতে প্রচুর ভয় লাগছিলো। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল ঘোড়ায় ওঠা, কিন্তু এই দাদাটা আমাকে তুলে দিয়েছিল। কি ভাষা বলে, ছ্যাং ছুং কী সব বলে, কিচ্ছু বুঝি না ওদের ভাষা, একদমই কিচ্ছুই বুঝি না বলতে গেলে। তো তারপরে দেখো এই দেখো আমি চড়ছি, খুবই ভালো লাগছিলো ঘোড়া চড়তে। প্রথমে তো আমি প্রচুর চিল্লাচ্ছিলাম, দাদা বলছে কিছু হবে না। ওই যেই দাদাটা চড়াচ্ছে সেই দাদাটাও বলছে কিছু হবে না। দেখো এই দেখো কিছুই হবে না বলে চড়তে রয়েছি। দেখো এই দেখো আমি চড়ছি। আর এখানে অনেকেই ছিল। তারপরে শর্টস ভিডিও করার জন্য এইটুকুনি ক্লিপ নিয়ে নিয়েছিলাম, শর্টস ভিডিও করলাম। এটা হচ্ছে ইনস্টাগ্রামে একটু পোস্ট করব। তারপরে দেখো ফটোও তুললাম, অনেক ফটো তুললাম, ছবি তুললাম, সব কিছু করলাম। এবার আমাদের হয়ে গেছে প্রায়। তারপর আবার একটু ছবি তোলার জন্য বললাম, হ্যাঁ ওই দাদাটা বললো তুলতে পারবে, ওদিকে গিয়ে ভালো জায়গায় ছবি তুললাম আমরা। তো তারপরে আবার দেখো এদিক থেকে যাচ্ছিলাম, আর এরা কী সব গান গাচ্ছিলো ওদের ভাষায়, কিচ্ছু বুঝতে পারছিলাম না, কিন্তু গিটার বাজাচ্ছিলো ভালো। তো সেইটা একটু ভিডিও করে নিলাম। কি গান গাইছিল কি যে আমি তো বুঝতেই পারছিলাম না। আর এই দেখো আমরা রাত্রে চলে এসেছিলাম ড্রেস চেঞ্জ করে। এখন বাজে 11টা, রাত 11টা। আর বৌদিও চলে এসেছিলো দেখো পাশের ঘর থেকে। আর দাদা মানে আমি একা যেহেতু ছিলাম, এবার অনেকগুলো বালিশ ছিল, দাদা চাইতে গিয়েছিল। আমি যে ভালোভাবে আবার ভিডিও করব, এমনভাবে প্রথমে চাইছিল না এই একটা বালিশ দিবি রে, মানে হয় আমি দেবো না, এরকম করছিল। তো যাই হোক দিয়ে দিয়েছি। আর বৌদিও ভিডিও করছিল। বৌদি আমার কাছে চলে এসেছিলো, তখনকার বৌদি আর আমি মিলে বসে বসে গল্প করছিলাম। আর তারপরে দেখো টাটা দিয়ে চলে গেল গুড নাইট। হ্যাঁ গুড নাইট। তো তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর আবার আমরা ঘুরতে বেরোবো। তার জন্য দাদা ফোন করে ডেকে দিল। তো তারপরে দেখো মানে সকালবেলাটা এত সুন্দর, গুড মর্নিং দার্জিলিং, এত সুন্দর কি বলবো। পুরো দেখো ভিউটা দেখো ঘরের থেকে খুবই সুন্দর। আর কি বলবো, নিচে মেঘগুলো এত সুন্দর লাগছিলো। তো যাই হোক, আবার নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা রেডি হয়ে যাও। আজকের জন্য এইটুকুনি ভিডিও থাকলো, আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। টাটা।